কেমনে আপনার ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়বে, কেমনে আপনার ঘর থেকে আপদ বিপদ ছাড়বে, কেমনে আপনার অভাব অনটন দূর হবে। এজন্য আপনাদের সবার কাছে আমার আবদার হইল, আপনারা যা করেন না কেন আপনারা আল্লাহ তাআলার কোরআনটারে তেলাওয়াত করবেন। এখানে আপনারা যারা পুরুষ মানুষ আছেন, আপনারা আপনাদের স্ত্রীদের কাছে বলবেন, সকালবেলা নাস্তা বানাও আর না বানাও, কমপক্ষে ফজরের নামাজটা তুমি পড়বা। ফজরের নামাজটা পইরা পারলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এক পারা তেলাওয়াত করবা, না পারো এক পৃষ্ঠা তেলাওয়াত করবা, না পারলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করবা। তো এনা আপনার কামাই বরকত হইতো। এখন এরা তো বাড়িতে যে ঠিক মতো কইতে পারে না, কারণ এরা নিজেরই নামাজ পড়ে না। কথা কয় না, আপনারা তো বাড়িতে যে বল নিজে ঠিকঠাক কইবেন কেন, উপরে ফেপ মারলে নিজের কাছে পড়ে। আপনারা তো বাড়িতে বউকে চাপ দিতে পারেন না, আপনি নিজে নামাজ পড়েন না, আপনি নিজেও তো বাড়ির মধ্যে বলতে পারেন না, আপনি নিজে ইবাদত করেন না। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আপনি আপনার স্ত্রীকে এমনভাবে বোঝাইবেন, আমার মনে হয় না আজকের মাহফিলের বয়ান যদি এই বারাইর এলাকার মা বোনেরা শোনে, এদেরকে আপনি বাড়িতে যা বলা লাগবে, এরা আগামীকালকে ফজরের নামাজ থেকে নামাজি হয়ে যাবে। আগামীকালকে ফজরের নামাজের পর থেকে মা বোনেরা কোরআন তেলাওয়াত করবে। কিন্তু আমার একটা খাসিয়ত খারাপ আছে, এলাকার যদি কেউ নতুন নামাজি হয়, নতুন করে নতুন নতুন মসজিদে আসে, এরা দেখলে দোকানে কয় মাশাআল্লাহ টুপি লাগাইছে, সুন্দরই তো লাগে, কয়দিন কথা বলেন, আমরা বলেন এগুলা টিস্কারি মারে। সাবধান, সতর্ক, এই লোকগুলা থেকে আপনি বড় দূরে থাকবেন। এই লোকগুলা চায় না আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন, এরা আপনাকে ঠাট্টা মস্কারি টিটকারি করে আপনার ইবাদত থেকে সরাইয়া দিতে চায়। মুসলমান ও আল্লাহর গোলামেরা, রাসূল পাকের উম্মতেরা, এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করবেন যেন আপনার ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। যদি আপনি ইবাদতের মতো ইবাদত করনেওয়ালা হন, আপনার শয়তান ভয় পাবে। আপনি যদি ইবাদতের মতো ইবাদত করনেওয়ালা হন, আপনার দুনিয়ার জমিনের মধ্যে রহমতের ফেরেশতারা সম্মান করবে। শুনেন, আমি আল্লাহ তাআলার একজন খাস প্রিয় বান্দা, যিনার নাম হযরতে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনী পড়তে যা দেখলাম, হযরত মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি আসরের নামাজের ওয়াক্তের সময় আমি ওযু করার জন্য পুকুরের ঘাটে, নদীর ঘাটের মধ্যে দাঁড়াইলাম। নদীর ঘাটে দাঁড়ানোর সাথে সাথে আমি ওযু কইরা হঠাৎ করে আমি ওযুখানা থেকে, মানে নদীর ঘাট থেকে আমি উপরের দিকে যখন উঠলাম মসজিদে প্রবেশ করব, এমন টাইমে দেখলাম একটা শয়তান আমার সামনে ধপাস করে পড়ছে। কি পড়ছে? আপনি জীবনে শয়তান দেখছেন? তার মানে বোঝা যায় আল্লাহর এমন অনেক বান্দা আছে, তারা তাদের এই চোখ দিয়ে শয়তানও, এই কথা কন না কেন, শয়তানও। হযরত মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, প্রখ্যাত ফিকহ শাস্ত্রের জ্ঞানী ছিলেন। মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এবার শয়তান যখন দেখলাম, শয়তানের সাথে আমি কথোপকথন করতেছি। এ শয়তান, আসরের নামাজের জামাতের ওয়াক্ত তুমি আমার সামনে কেন দাঁড়াইলা, কারণটা কি বলবা নাকি? শয়তান জবাব দেয়, আমি গিয়েছিলাম একজন আল্লাহ তাআলার বান্দা নামাজের মধ্যে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু আমি তারা ধোঁকা দিতে পারি নাই। কারণ কি রে শয়তান? ওই শয়তান জবাব দেয়, ওই আল্লাহ পাকের বন্ধুর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, মারহাবা পড়েন না। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ, ওনার কাছে কেন গিয়েছিলা? বলে, উনি ওযু করার পরে আমি ওনার ঘাড়ের বাম অংশে বসছিলাম যেন উনি নামাজের মধ্যে না যাইতে পারে। আমি ওনার ঘাড়ের মধ্যে মাসাজ করতেছিলাম, মানে একটু ব্যথা দিতে লাগতেছিলাম। এবার আমি দেখলাম ওই আল্লাহর বান্দাটা আমার মাসাজের মধ্যে দুর্বল হয় না। এবার আমি তার ডান দিক দিয়ে ডান কাঁধের মধ্যে যা বসলাম, আমি তার ডান কাঁধে মাসাজ করতে লাগলাম। কিন্তু আল্লাহর বান্দাকে দেখলাম নামাজের জন্য যখন ওযু বানায়, ওযুটা বানানোর সময় ওযুটা শেষ কইরা আল্লাহর আসমানের দিকে তাকায় তাকায় পরে কালিমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করলাম, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আরোগ্য লাভের একটা মাধ্যম হিসেবে। মুসলমান, তাইলে আমার আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমে এত সুন্দর একটা আয়াতে কারিমা বললেন, মনোযোগ দিবেন। এই আয়াতে কারিমার ধারাভাষ্য করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি একই আয়াতের একরকম তাফসীর করেছেন। তিনারা বলতেছেন, এই কোরআন
কোরআনুল কারীম কেন মানুষের আরোগ্য লাভের জন্য, মুমিনের জন্য শিফা হিসেবে প্রেরণ করলেন। এই পৃথিবীতে অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, কোরআন তেলাওয়াত করে, আবার পরের হক মাইরা খায়, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, মানুষের জমি দখল করে খায়। আপনারা কোন বাড়ির এলাকায় এমন বালা মানুষ আছে না নাই? নামাজ পড়ে রোজা রাখে, সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে রোজা রাখে আবার হারাম খায়, আছে না নাই? নামাজ পড়ে রোজা রাখে, কোরআন পড়ে আবার মানুষের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়, এমন আছে না নাই? আমার মুসলমানেরা, আবার আমরা সমাজের অনেক মানুষ এরারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, কথাক্ষণ ঠিক কিনা? আমরা সমাজের মানুষ এগুলারে ধরে নিয়ে মসজিদের সরকারির দায়িত্ব দেয় এলাকায়। মুসলমান মনে রাখবেন, আল্লাহ তাআলার ওই বান্দারা নামাজ পড়লেও কোনো লাভ হবে না, আল্লাহর ওই বান্দারা রোজা রাখলেও কোনো লাভ হবে না। আল্লাহ কয় ওই বান্দাদের পরিচয় তোমরা শোনো, ওই বান্দাগুলা হইল উলাইকা হুম শাররুল বারিয়া, ওই বান্দাগুলা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা। আল্লাহ তারা কারা, কেন তাদেরকে আপনি খারাপ বললেন? আল্লাহ কয় বান্দা, আয়াতে কারিমার প্রথম দিকে তাকো আমি ঘোষণা করলাম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু, মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় যাহারা কুফরি করে, এই আয়াতে কারিমার এই জায়গার মধ্যে থাকবেন। আল্লাহ কয় নামাজ পড়ো, বান্দা নামাজ পড়ে। আল্লাহ কয় রোজা রাখো, বান্দা রোজা রাখে। আল্লাহ কয় হজ করো, বান্দা হজ করে। আল্লাহ কয় যাকাত দাও, দান সদকা করো, বান্দা করে। কিন্তু আল্লাহ কয় হারাম খাইও না, বান্দা নামাজও পড়ে হারামও খায়। আল্লাহ কয় বান্দা জমি দখল কইরো না, বান্দা দখল করে। আল্লাহ কয় বান্দা ভাই ভাতিজার সম্পত্তি মানিয়ে তিমের হক মাইরা খাইও না, এই বান্দা এগুলা করে। এবার বান্দা জানে হারাম খাওয়া না যায়, হারাম খাওয়া যাবে না, হারাম যেই সম্পদগুলা সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরা খাওয়া, এগুলা খাওয়া না যায়। বান্দা যাইনো তবুও খায়, কিন্তু বান্দা কবরের আযাবের কথা চিন্তা করে না। তাহলে ওই বান্দা নামাজ পড়লে লাভ হইব কি? কারণ নামাজ তো মুমিনের জন্য মেরাজ। আপনি নামাজে দাঁড়াইলে আপনার ছেলের ফেডের বেতার কথা মনে হয়। আপনি নামাজে দাঁড়াইলে আপনার বউ আপনার কাছে 10,000 টাকা চাইছে মার্কেট করবার লেগে, এগুলার কথা মনে হয়। কারণ কি? কারণ আপনি হুজুরে কলবে খুশুসিয়তের সাথে নামাজ আদায় করেন না। যদি খুশুসিয়তের সাথে নামাজ আদায় করতেন, তাহলে আপনার নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে মেরাজ হইতো, আল্লাহর সাথে মেরাজ। ও মুসলমান, আল্লাহর সাথে মেরাজের মানি আপনি বোঝেন কিনা আমি জানি না। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীর মেশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায়ের হাদিস, নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন নামাজ পড়বা এমন ভাবে নামাজ পড়বা যেন আমার আল্লাহকে দেখতে পাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি, আমরা তো কোনোদিন নবীকে আল্লাহকে দেখি নাই। নবী গো, তাইলে আমরা নামাজ কি আল্লাহর কাছে কবুল হয় না? আমার নবী কয়, ওয়ালা নাম, অবশ্যই তোমাদের নামাজটা কবুল হয়। নবী কেমনে কবুল হয়? আমার নবী কয়, যদি তুমি আল্লাহকে না দেখো, নামাজের মধ্যে দাঁড়াইলে মনে করবা আল্লাহ তোমারে দেখে। তাহলে আল্লাহ যদি তোমারে দেখে, তাহলে ওই নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা আনা যাবে না, ওই নামাজের মধ্যে দুনিয়াবি কোনো ভাবনা আনা যাবে না। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, এখন তো সুদের ব্যবসা, হারাম ব্যবসা বাড়ি বাড়ি চলে। এখন তার বেটায় মানুষ সুদ খায় না, বিডিরা বাড়িতে সুদ খায়, সুদের টাকা লাগায়। ও মা, এই কোরআন পড়ে আপনি কেমনে বরকত হাসিল করবেন? এই কোরআন পড়া যদি আপনি বরকত হাসিল করতে চান, তাহলে দুনিয়ার সব নিকৃষ্ট কাজগুলো আপনি ত্যাগ করে দেন। দেখবেন আপনার ঘরের মধ্যে বরকতের কোনো অভাব নাই, আপনার ঘরের মধ্যে বরকতের কোনো অভাব নাই। অনেক মানুষ তো বিপদে পড়লে কোরআন খতম করায়, করে না? দোয়া পড়ায় না? অনেক মানুষ তো বিপদে পড়লে, মুসিবতে পড়লে আলেম ওলামা দিয়া কোরআন খতম পড়ায়, কিন্তু কাজ কেন হয় না? তার মানে বোঝা যায় যেই ব্যক্তি পড়াইলো তার মাঝে কোনো খুশুসিয়ত, আল্লাহর কোনো ভয় নাই। যদি থাকতো তাহলে তার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাইত। পাড়ার এলাকার বাবারা, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত আমি কেন পড়লাম? এই কোরআনুল কারীম মুমিনের জন্য শেফা, মুমিনের জন্য শেফা। যদি আপনারা আমার বয়ানটা লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। নবীজির প্রখ্যাত সাহাবী, হযরত নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন, আমি একদিন অসুস্থ হয়ে আল্লাহর হাবিবের কাছে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আমি তো ডাক্তার, মানে আগে তো ডাক্তার ছিল না, এই চিকিৎসা করতো যে আগে, তাদেরকে কি বলতো?
হেকিম হেকিম হেকিম, ইয়া রাসূলুল্লাহ, অনেক হেকিমের কাছে আমি চিকিৎসা গ্রহণ করেছি ওগো নবীজি, কিন্তু আমার রোগের তো কোনো শেফা পাইতেছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তেলাওয়াত করে শোনাইলেন। কি শোনাইলেন? আল্লাহর হাবিব শোনাইতেছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ সাহাবী, তুমি কি এই আয়াতে কারিমাকে অনুসরণ করো না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? কারণ কি আপনার কাছে জানতে চাই। নবী আমার ডাক দিয়ে কয়, কারণটা হইল কোরআনুল কারীমের মধ্যে সকল রোগের চিকিৎসা আছে। এবার আপনারা বলেন, কোরআনুল কারীমের মধ্যে সকল রোগের চিকিৎসা আছে না নাই? কথা কন্যা আছে না নাই? সালামুন কাওলাম মির রাব্বির, জোরে কয় না সুবহানাল্লাহ। সালামুন আলা হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা সালাম দ্বারা শান্তির জন্য, মানে বান্দাকে ভালো করার জন্য এমন অনেকগুলা আয়াতে কারিমা নাজিল করলেন। এ মুসলমান, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রহমতের নবীজি, আমাকে যেহেতু আমাকে এত সুন্দর পরামর্শ প্রদান করেছেন, আল্লাহর হাবিব বলে, তুমি এখন থেকে নিয়ত করো, আল্লাহ তাআলা যদি তোমার রোগটাকে শেফা দান করে দেয়, তুমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করবে। আসরের নামাজের ওয়াক্ত আল্লাহর হাবিবের রওজা মুবারক থেকে নবীজির মসজিদে নববীর দূরত্ব ছিল না, কারণ নবীজির ঘর যেইটা, মসজিদে নববী সেইটা, নবীজির মসজিদে নববী যেইটা, ঘরও কিন্তু সেইটা। আপনারা যারা মদিনা শরীফ গিয়েছেন আপনারা হয়তো জানেন, মদিনা শরীফে যেই জায়গায় ইমাম দাঁড়ায় নামাজ পড়ে, জায়গাটা রিয়াজুল জান্নাহ, ওই জায়গাটার পাশেই তো আমার নবীজির রওজা মুবারক, আবার ওই জায়গাটার পেছনের অংশেই তো আমার নবীজির হুজরা মুবারক, ঘর মুবারক। দেখবেন লাল গালিচা, সবুজ গালিচা দেওয়া। মুহাব্বতে শুনবেন, নবীজি আমার নবীজির হুজরা মুবারক থেকে বের হইলেন, আম্মা জান আয়েশা সিদ্দিক ওই ঘরের মধ্যে। নবীজি বের হয়ে দেখলেন জাবের ইবনে সামুরা আল্লাহর হাবিবের দরবারে বইসা আছেন। এর জাবের ইবনে সামুরা, তোমার না শরীর অসুস্থ? রওজা মুবারক, মানে আমি নবীর মসজিদে নববীর মধ্যে কেন এই টাইমে দেখা যায়? জাবের ইবনে সামুরা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন ভাবে বলেছেন আমি এমন ভাবে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আর আমি দেখলাম পবিত্র যোহরের নামাজ আদায় করার পরবর্তী সময় আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমি শান্তভাবে ঘুমাইলাম, ঘুম থেকে ওঠার পর আমি আমার শরীরটাকে সুন্দর পাইলাম, বড় আরামদায়ক পাইলাম। তার মানে বোঝা যায় এর জাবের ইবনে সামুরা, আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম তেলাওয়াতের বরকতে তোমার অসুস্থতা দূর করে দিয়েছে। মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন, এবার দক্ষিণ পাড়ার আমার মা বোনেরা মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন গো মা। আগে আমার অনেক বয়স্ক বাবারা সকালবেলা বাড়ি ঘরের আনাচে কানাচে দিয়া ঘুরার সময় গুনগুন গুনগুন মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো, কিন্তু এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। এখন মা বোনদের নাকের আওয়াজটা কিন্তু একটু বেশি শোনা যায়, ঘুমের আওয়াজ। কথা কন না? তো মা বোন যে আপনারা মসজিদের হুজুরের কাছে দোয়া চান, আলেম ওলামার কাছে দোয়া চান, আপনার জন্য দোয়া করবে, দোয়া কবুল হয় না। অনেক মা বোনেরা বলতে থাকে, এরে ওই মাইকলা ভাই আমরা যে ঘুমান কিছু ওইসব মাইক কেমন ডায় কি কোন সময় থেকে হুইসেল দিতেছে। আল্লাহ আমরা রে কবুল করুক, জোরে কোনা আমিন। তো আসতেনি কইছে নি কোনাটা দিয়ে আমরা জোয়ান মানুষ, একটু জোরে কোনা আমিন। আস্তে কইলে যে সওয়াব হইব, জোরে কইলে সওয়াব হইব, মনে মনে কইলে একই সওয়াব হইব। কিন্তু আজকে মাহফিল না তেও না, এ কিটা বাড়ায়। অনেক মহিলারা কিন্তু আজকে যে জামাইরে দাওয়াত দিছে, দেশি মুরগা জব কইরা খাওয়াইয়া, তো বাবা যাইস না শীত, ঘরে বইয়ে বই ওয়াজ শোনো, মাইকের আওয়াজ তো আইয়ে, এরা আর মাহফিলে ফাটাইছে না। আর অনেকে চিন্তা করে মাইকের আওয়াজ তো ঘরে আইয়ে, ওয়াজ আর হেন যাই হইনাম কিতাম, আমরা ঘরে বইয়ে হইনা লাই। ঠিক আছে না? আপনারা এই জন্য আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমিন গুলা জোরে কইবেন, তারা শুধু বোঝাবেন, দেখ তুই যে ঘরে বইয়ে ওয়াজ শোনো, আমরা কিন্তু শীতের ভিতরে জান্নাতের বাগানে বইয়ে ওয়াজ শুনতাছি। কথা কন না, ঠিক কিনা? আল্লাহ আমরা আসার যে তৌফিক দিছে, এটা লাগে একবার জোরে কোনটা আলহামদুলিল্লাহ। এটা শীতকাল এলে এমন দমকা ধরে, পুরা রাত মোবাইল টিপে রাস্তাত বইয়ে বইয়া ফজরের সময় হি টুটুইতে ঘরে যে কম্বল গায়ে দিয়ে ঘুমা। কথা কন না কেন? আল্লাহর হস্তে দাড়ি পাকা মুরব্বী বাবা আছেন বয়স্ক, আমি অনেক সময় মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার সময় দেখি অনেক বয়স্ক মানুষ লাড়ি ভোট দিয়ে দিয়ে আস্তে আস্তে মসজিদে যায়। কিন্তু রাত্র মাত্র 3:30 বাজে, আজান তো 4:30 বাজে, 4:45। এখন যান কিতে ও ঘুমাইয়া না,
ঘুম ভেঙে গেছে। আমি কইলাম তো ঘুম ভেঙে গেছে, তো শীতের ভিতরে আপনি কম্বল মোড়া দিয়ে না থাকবেন? না মসজিদে আল্লাহ বিল্লাহ করলে তো কাম হইব, এর লাগে না আই মসজিদে। আমি কই জোয়ান বয়সে যদি বুঝদা বুড়ে কথা কয় না, জোয়ান বয়সে যদি বুঝতা, কেন না বয়স্ক বয়স মানে যে প্রাপ্ত বয়স্ক প্রবীণ হওয়ার বুড়া হওয়ার পর, এই বুড়া হওয়ার আগের যে সময় যুবক বয়সে কোনো মানুষ যদি আল্লাহর সাথে একনিষ্ঠতার সাথে ইবাদত করে, তাহলে বুড়া বয়সের থেকে জওয়ান বয়সের ইবাদতটা 100% তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয় এবং এর সওয়াব আল্লাহ তাআলা আরো বেশি বাড়ায় দেয়। আমিন পড়েন না? আল্লাহ জালা যেন আমাদেরকে ইবাদতগুলো করার তৌফিক দিয়ে পড়ে না আমিন। এই জন্য পর্দার অন্তরালের মা বোনদেরকে বলছি, আগে বাড়ির আনাচে কানাচে ঘুরলে সকালবেলা গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, কিন্তু এখন আওয়াজ আর শোনা যায় না। জোরে বলেন না? তো মা বোনেরা, কেমনে আপনার ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়বে? কেমনে আপনার ঘর থেকে আপদ বিপদ ছাড়বে? কেমনে আপনার অভাব অনটন দূর হবে? এজন্য আপনাদের সবার কাছে আমার আবদার হইল, আপনারা যা করেন না কেন আপনারা আল্লাহ তাআলার কোরআনটারে তেলাওয়াত করবেন। এখানে আপনারা যারা পুরুষ মানুষ আছেন, আপনারা আপনাদের স্ত্রীদের কাছে বলবেন, সকালবেলা নাস্তা বানাও আর না বানাও, কমপক্ষে ফজরের নামাজটা তুমি পড়বা। ফজরের নামাজটা পইরা পারলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এক পারা তেলাওয়াত করবা, না পারো এক পৃষ্ঠা তেলাওয়াত করবা, না পারলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করবা। তো এনা আপনার কামাই বরকত হইতো। এখন এরা তো বাড়িতে যে ঠিক মতো কইতে পারে না, কারণ এরা নিজেরাই নামাজ পড়ে না। কথা কয় না? আপনারা তো বাড়িতে যে বল নিজে ঠিকঠাক কইবেন কেন? উপরে ফেপ মারলে নিজের কাছে পড়ে। আপনারা তো বাড়িতে বউকে চাপ দিতে পারেন না, আপনি নিজে নামাজ পড়েন না, আপনি নিজেও তো বাড়ির মধ্যে বলতে পারেন না, আপনি নিজে ইবাদত করেন না। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আপনি আপনার স্ত্রীকে এমনভাবে বোঝাইবেন, আমার মনে হয় না আজকের মাহফিলের বয়ান যদি এই বাড়াইর এলাকার মা বোনেরা শোনে, এদেরকে আপনি বাড়িতে যা বলা লাগবে, এরা আগামীকালকে ফজরের নামাজ থেকে নামাজি হয়ে যাবে। আগামীকালকে ফজরের নামাজের পর থেকে মা বোনেরা কোরআন তেলাওয়াত করবে। কিন্তু আমার আমরার একটা খাসিয়ত খারাপ আছে, এলাকার যদি কেউ নতুন নামাজি হয়, নতুন করে নতুন নতুন মসজিদে আসে, এরা দেখলে দোকানে কয় মাশাআল্লাহ টুপি লাগাইছে, সুন্দরই তো লাগে। কয়দিন কথা বলেন আপনার, বলেন এগুলা টিস্কারি মারে। সাবধান, সতর্ক। এই লোকগুলা থেকে আপনি বড় দূরে থাকবেন। এই লোকগুলা চায় না আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন, এরা আপনাকে ঠাট্টা মস্কারি টিটকারি করে আপনার ইবাদত থেকে সরাইয়া দিতে চায়। মুসলমান ও আল্লাহর গোলামেরা, রাসূল পাকের উম্মতেরা, এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করবেন যেন আপনার ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। যদি আপনি ইবাদতের মতো ইবাদত করনেওয়ালা হন, আপনার শয়তান ভয় পাবে। আপনি যদি ইবাদতের মতো ইবাদত করনেওয়ালা হন, আপনার দুনিয়ার জমিনের মধ্যে রহমতের ফেরেশতারা সম্মান করবে। শুনেন, আমি আল্লাহ তাআলার একজন খাস প্রিয় বান্দা, যিনার নাম হযরতে মুসাইয়াব রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবনী পড়তে যা দেখলাম, হযরত মুসাইয়াব রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি আসরের নামাজের ওয়াক্তের সময় আমি ওযু করার জন্য পুকুরের ঘাটে, নদীর ঘাটের মধ্যে দাঁড়াইলাম। নদীর ঘাটে দাঁড়ানোর সাথে সাথে আমি ওযু কইরা হঠাৎ করে আমি ওযুখানা থেকে মানে নদীর ঘাট থেকে আমি উপরের দিকে যখন উঠলাম মসজিদে প্রবেশ করব, এমন টাইমে দেখলাম একটা শয়তান আমার সামনে ধপাস করে পড়ছে। কি পড়ছে? আপনি জীবনে শয়তান দেখছেন? তার মানে বোঝা যায় আল্লাহর এমন অনেক বান্দা আছে, তারা তাদের এই চোখ দিয়ে শয়তানও, এই কথা কন না কেন, শয়তানও। হযরত মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, প্রখ্যাত ফিকাহ শাস্ত্রের জ্ঞানী ছিলেন। মুসাইয়াব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এবার শয়তান যখন দেখলাম, শয়তানের সাথে আমি কথোপকথন করতেছি। এ শয়তান, আসরের নামাজের জামাতের ওয়াক্ত তুমি আমার সামনে কেন দাঁড়াইলা? কারণটা কি বলবা নাকি? শয়তান জবাব দেয়, আমি গিয়েছিলাম একজন আল্লাহ তাআলার বান্দা নামাজের মধ্যে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু আমি তারা ধোঁকা দিতে পারি নাই। কারণ কি রে শয়তান? ওই শয়তান জবাব দেয়, ওই আল্লাহ পাকের বন্ধুর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা পড়েন না?
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ ওনার কাছে কেন গিয়েছিলা? বলে উনি ওযু করার পরে আমি ওনার ঘাড়ের বাম অংশে বসছিলাম যেন উনি নামাজের মধ্যে না যাইতে পারে। আমি ওনার ঘাড়ের মধ্যে মাসাজ করতেছিলাম, মানে একটু ব্যথা দিতে লাগতেছিলাম। এবার আমি দেখলাম ওই আল্লাহর বান্দাটা আমার মাসাজের মধ্যে দুর্বল হয় না। এবার আমি তার ডান দিক দিয়া ডান কাঁধের মধ্যে যা বসলাম, আমি তার ডান কাঁধে মাসাজ করতে লাগলাম। কিন্তু আল্লাহর বান্দাকে দেখলাম নামাজের জন্য যখন ওযু বানায়, ওযুটা বানানোর সময় ওযুটা শেষ কইরা আল্লাহর আসমানের দিকে তাকায় তাকায় পরে কালিমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর বান্দারা দেখলাম আসমানের দিকে তাকায় শাহাদাত আঙ্গুল উঁচা করে এই আমলটা করে। এ বান্দা এই আমলটা কইরা আঙ্গুল যে উপরের দিকে উঠাইছে, এই কালেমা শাহাদাত করে বান্দা যখন হাতটা ঝাড়া দিয়ে নিচের দিকে ফালাইছে, আল্লাহর কসম এই বান্দার হাতের ঝাড়াটা আমি শয়তান সহ্য করতে পারি না। বান্দা যদি সাতটা ইমানদার হয়, বান্দা যদি সাতটা নামাজি হয়, শয়তান আপনারা ভয় পাবে। তো আপনি আমার সামনে কেন শয়তান ফললি কেন? বলে আমি উনার ধাক্কার চোটে আপনার সামনে এসে পড়ছি। ওরে আব্দুল্লাহ ইবনে মুবারক তো থাকে ইরাকে, আমি তো থাকি দামেস্কে। বলে তোরা ইরাক থেকে হাত যারা দিছে, তুই আইসা দামেস্কের মধ্যে পড়লি, কারণটা কি? ডাক দিয়া কয়, প্রকৃত কোনো মুমিন, প্রকৃত কোনো ইমানদার যদি তার হাত দ্বারা ধাক্কা দেয়, তার হাতের ধাক্কা শয়তানও সহ্য করতে পারে না। এই আল্লাহর বান্দা আপনি বলেন আপনি কেন আমার এই জায়গার মধ্যে আটকাইলেন? এবার হযরত মুসাইয়্যিব বলে, যেহেতু তুমি আমার সামনে দাঁড়াইলা, তাহলে তুমি আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া এই মুহূর্তে আসরের নামাজটা পড়বা। শয়তান কয়, আল্লাহর ওয়াস্তে আমার কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া, আপনি আমাকে নামাজ আদায় করার কথাটা বলবেন না। উনি বলেন, যদি নামাজ আদায় না করো, তোমাকে তো আব্দুল্লাহ ইবনে মুবারক হাতে ঝাড়া দিয়ে পালাইছে, তাহলে আমি আমার হাত দ্বারা তোমাকে আঘাত করব, এমন আঘাত করব তুমি শয়তান না শুধু তোমার সঙ্গী যারা আছে তারাও আঘাতপ্রাপ্ত হবে। শয়তান কয়, হুজুর ঠিক আছে আমি নামাজ আদায় করব, তবে শর্ত হইল আপনি ইমামতি করবেন আর আমি আপনার পেছনে দাঁড়াইব। হুজুর কয়, জানি রে জানি, শয়তানের খাসিয়ত হইল নামাজের মধ্যে পেছনের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া একজন নামাজি ব্যক্তিকে ডিস্টার্ব দেওয়া, একজন নামাজি ব্যক্তিকে দুনিয়া জমিনের মধ্যে অবহেলিত করা। তুই আমার পেছনে দাঁড়াইবি না। শয়তান যেহেতু তুই নামাজের জন্য রাজি হইয়া গেছ, তাহলে আজকের নামাজটা তুই নিজে পড়াইবি। শয়তানকে আমি নামাজ পড়াইবো এমনি আমাকে বলে যদি তুই নিজে না নামাজ পড়স, নামাজটা না পড়াস, তাইলে আমার কাছ থেকে তুই সুইটা যাইতে পারবি না। শয়তান কয়, আল্লাহ, হযরতে মুসাইয়্যিব বলেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলার কালেমার কসম করে বলতেছি, ওই কালেমা শরীফ পড়ায়া আমি ওই শয়তানটারে মুসলমান বানাইলাম। আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যে শয়তানগুলা মানব সমাজের মুমিনদেরকে ধোঁকা দেয়, যে শয়তানগুলা মানব সমাজের মুমিনদেরকে ভালো কাজের মধ্যে বাধাগ্রস্ত করে, আপনি একটু এদেরকে হেদায়েত দান করেন। এবার মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি এই দোয়া করার পরে শয়তানি আমার নবীর একটা হাদিস স্মরণ করায় দিতেছে। কি স্মরণ করায় দেয়? কে স্মরণ করায় দেয়? শয়তানে স্মরণ করায় দেয়। শয়তানি আমার হাদিস স্মরণ করায় দেয়। আমার বলতেছে, আপনি বলতেছেন যারা মুমিনদেরকে ভালো কাজে বাধা দেয়, আপনি বলতেছেন এদের থেকে, শয়তান থেকে মানুষকে যেন আল্লাহ হেফাজত করে। আচ্ছা আল্লাহ, শয়তান যেগুলা দুনিয়ার জমিনে জিন শয়তান, এদেরকে থেকে না আল্লাহ বাঁচাইবো মানুষারে, কিন্তু মানুষের মাঝে মানুষ শয়তান যারা, তাদের থেকে মানুষ কেমনে বাঁচবো? মানুষের ভিতরে যারা মানুষ শয়তান, এদের থেকে বাঁচবো কেমনে? তো কি হাদিস স্মরণ করেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন নবীজির জবান নিঃসৃত বাণী আমি শুনলাম, রাসূল বলছেন যে দুনিয়ার জমিনের ভিতরে ওই তিন প্রকার ব্যক্তি এত নিকৃষ্ট। কয় প্রকার? তিন প্রকার ব্যক্তি এত নিকৃষ্ট। ইয়া রাসূলুল্লাহ কারা? নবীজি বলেন, যারা দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, দুনিয়ার মানুষকে পথভ্রষ্ট করার জন্য একটা মিথ্যা কথা হলো বলে। কি কথা? ইন্তেকাল হয়ে যাবেন, শাহাদাত হয়ে যাবেন। এই মিথ্যা কথা থেকে যদি দূরে থাকতে পারেন আপনি সফল কাম। 2 নাম্বার, ওই ব্যক্তিগুলা যারা বর্তমান মানে আমি রসুলের জামানার পরবর্তী সময় থেকে দুনিয়াতে বেঁচে থাকবে, নামাজ পড়বে,
রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কিন্তু এরা গীবত করবে। এরা কি করবে? কি করবে? গীবত করবে। তারা যদি গীবত করে তাহলে এই মানুষগুলা থেকে তোমরা কি করবা? বাইসা থাকবা। ইয়া রাসূলুল্লাহর কারাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, 3 নাম্বার হলো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে, রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু হাঁটা চলা করার সময় তাদের দাম্ভিকতার কারণে মানুষের সঙ্গে কথা বলে না। আমরা এলাকায় অনেক পয়সাওয়ালা আছে, নতুন নতুন টাকার মালিক হয়, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষের সালাম দেয় না। আছে না নতুন পয়সাওয়ালা? বাপের বয়সী মুরব্বী বাবা দোকানে বসে আছে, এর বাবা এর দেখলে সম্মান দিত, কিন্তু এই ফুটে টাকার মালিক হওয়ার পরে আর বেটার সালামও দেয় না। গৌরব বাড়ছে। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তার দাম্ভিকতা, এমন অহংকারী ব্যক্তিদের থেকে তোমরা দূরে থাকবা, তাহলে তোমরা তোমাদেরকে খাঁটি সাচ্চা পাক্কা মুমিন বানাইতে পারবা। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছে, এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আর নবীজি কাদের কাদের থেকে বেঁচে থাকবে? আপনি তো 3 জনের কথা বললেন, আর অন্যদের কথা বললেন না। নবী কয় 3 জনের কথা বললাম, এবার আরো 2 জন ব্যক্তির কথা বলি, যাদের সাথে তোমরা সঙ্গ দিবা, যাদের সাথে তুমি চলবা। নবী তারা কারা? নবী আবার ওই সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াত তেলাওয়াত করে শোনায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম। আপনারা বুঝছেন? কিটা বুঝছেন? বুঝলে তো আসে, ওই হুজুর বুঝছে। আপনারা তো আলেম মানুষ, মিছে বলে খারাপ লাগে না, ফালু করে চলে আসে। আলেম ওলামারা বুঝছেন। বলে কি বুঝছেন? নবী সাহাবী ওনারা তো লিসানুল আরব, ওনারা কি লিসানুল আরব, আমরা আজমি। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এ দুনিয়ার মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। কি মানুষ? জোরে 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 জোরে। এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। তোমরা এদের সাথে থাকবা, এদের সাথে চলবা। তা আপনি কোন বন্ধুর লগে চলেন? এই বন্ধু সিগারেট খায়, এ বন্ধু গাঁজা খায়, এ বন্ধু ইয়াবা সেবন করে, এ বন্ধু দুনিয়ার যত বাজে বাজে কাজ আছে এই কাজগুলা করে। এবার বলেন, এমন বন্ধু পরিত্যাগ করার দরকার আছে না নাই? কিন্তু না, আপনারা এগুলা করেন না। এমন নেশাখোর, ইয়াবাখোর, গুন্ডা, ক্যাটার সেটার, এদের সাথে আপনার সম্পর্ক ভালো। এবার শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলেছে, কেউ যদি তার শক্তি বাড়ানোর জন্য, তার ক্ষমতা বাড়ানোর জন্য কোনো অত্যাচারী ব্যক্তি, কোনো জালেম ব্যক্তির সাথে সম্পর্ক রাখে, আল্লাহর কসম তারা আমাদের দলভুক্ত নয়, তারা আমাদের দলের মানুষ নয়, তারা আমি নবীর দলের মানুষ নয়। তার মানে বোঝা যায়, ক্যাটার গুন্ডা নেশাখোরের সাথে যদি সম্পর্ক রাখে, নবী কয় এরা আমার দলের না, মানে নবীর দলের না। যেটা এটা তো আসলে মুসলমানই। অনেকে আছে না, দেখবেন গুন্ডা ক্যাটারের সাথে সম্পর্কটা বালা, কি লেগা? আমি এলাকা ঝামেলা টামেলা হইলে মোটামুটি ফোন টোন দিলে আমার লাগে আমার পক্ষ কাম করবো। আল্লাহর দোহাই, এদের সাথে যাদের সম্পর্ক থাকবে, রাসূল বলছেন তার নিজের শক্তি মনোবল বাড়ানোর জন্য এমন বাজে লোকের সাথে যে ব্যক্তি সম্পর্ক থাকে, এই ব্যক্তি আমাদের দলভুক্ত, নবীর দলভুক্ত না হইলে মুসলমানই তো না। কথা কন না কেন? জোরে কন। আপনি যে বন্ধুর সাথে চলেন, সিগারেট খায়, খানা আছে না বন্ধু, আমি আমার সাথে চলাম, অনেক পোলাপান আমার সাথে একসাথে দাখিল পরীক্ষা দিয়েছে, মানে আমি যে মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিয়েছি, আমার সাথে একসাথে পরীক্ষা দিয়েছে 57 জন থেকে 63 জন পোলাপানের মতো। এর মধ্যে একটা ফলো আলেম হয় নাই, মানে হুজুর হয় নাই। দাখিল দেওয়ার পর কেউ বিদেশ, কেউ কাজকর্ম করে, কেউ ব্যবসা বাণিজ্য করে। তো আমি মাঝে মাঝে আমার বাড়ি থেকে আসা যাওয়ার পথে আমার ক্লাসমেট যারা, তাদের মধ্যে কয়েকজনকে দেখি রাস্তা দিয়ে ওপেনলি সিগারেট টানে। আমি একদিন রাত্রবেলা 1:30-2টা বাজে আমার এই ক্লাসমেট তার সামনে দাঁড়াইলাম,
সে আমাকে দেখে সিগারেট ফালাইয়া পাও দিয়ে এটারে দেখতাছি ফিসা ফেলাইতাছে। আমি তারে জিগাইলাম, এটা তো তোর টাকা দিয়া কিনা, এটা খাইয়া শেষ করতি, নচেত তো তোর টাকাটা নষ্ট হইলো। কত দিয়া? কই এটার দাম 6 টাকা। আমি বললাম বালা কথা, তো এটা কই শিখলি ভাই? আরে কইস না তো, তার লগেরই আমরা ক্লাসমেটে, তার নাম কইছি। তে একদিন ক তুই খাচ্ছা, ঠিক আছে আজকে একটা টান দিয়েছ, আজকে একটা। আমি বললাম তো ঠিক আছে, তোর একদিন টান দিয়ে খাওয়াইছে, তো এখন কেন খাস? কয়ার পরে একদিন আম্মার লগে ঝগড়া করে আইসা সিগারেটটা ধরে দেখছি ভালোই লাগে। এমন সমাজের মধ্যে আপনাদেরকে যারা যারা এমন বাজে কাজের আদেশ করে, যারা সিগারেট খায়, এমন কয়েকটা উদাহরণ দেখলাম। এগুলা অন্য কোনো কারণ না, সঙ্গ দোষের কারণে অঙ্গ নষ্ট হয়েছে। যে কোনো বন্ধুর কথা শুই না এক টান দিয়ে এখন এটা ভুক্তভোগী হয়ে গেছে গা। এমন বন্ধু যদি থাকে, এদেরকে আপনি পরিত্যাজ্য করবেন, এদের থেকে দূরে থাকবেন, এদের থেকে দূরে থাকবেন। বলে হুজুর কারণ কি? কারণ হইল আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে ভালো বানাইতে চাও, তাহলে দুই প্রকার ব্যক্তির সাথে চলো। এক প্রকার ব্যক্তি হলো ইমানদার, এক প্রকার ব্যক্তি হলো সলে বান্দা। যারা নেক আমল করে। কোন ইমানদার? সবাই তো ইমানদার দাবি করে, আছে না ইমানদার বড় মুমিন, দাড়ি শেভ কইরা, ক্লিন শেভ কইরা একবার অবস্থা টাইট, আছে না এমন ইমানদার? আব্বা মনে কষ্ট নিয়েন না, যাদের দাড়ি শেভ করেন। আপনারা আমি একটা উদাহরণ দিব, যদি আপনার ভাল লাগে আপনি রাখবেন, না লাগলে রাখবেন না। এই ইমানদারেরা চিন্তা করবেন, আপনি আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হবেন, কারণ আপনি ইমানদার দাবি করেন, আপনি ইমানদার না। আপনার চলার খাসিয়ত, ইমানের দৌলতে আপনি ধনী না। যদি আপনি ইমানের দৌলতে ধনী হইতেন, আল্লাহর কসম রে মুসলমান, আপনি কোনোদিন ইমানের দৌলতে ধনী হইলে দাড়িতে খুল লাগাইতেন না। এরা ইমানদার দাবি করে, ভাই মারা গেছে, মানে মা বাবা মারা গেছে, বোনের সম্পদ বুঝিয়ে দেয় না। এমন অনেক ইমানদার হই আছে। এরা ইমানদার দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ভাই মারা যাওয়ার পরে বুঝিয়ে দেয় না। এরা ইমানদার দাবি করে। ওই ইমানদাররা, তোমরা তো ইমানদার না, তোমরা তো বেঈমান, কারণ তোমাদের চলার খাসিয়ত ভালো না, তোমাদের চলাফেরার পথের কাজ ভালো না। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কারা কারা ইমানদার? আসেন এবার ইমানদারের পরিচয় জানি। আমার সাথে সবাই পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা বিষয়ের প্রতি ঈমান আনা লাগবে। এই 7 বিষয়ে সব মুসলমান এক। 7 বিষয়ে সব মুসলমান এক। কিভাবে? আল্লাহর প্রতি ঈমান আনবেন। আপনি ইমানদার দাবি করেন, আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবেন না, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাইবেন না। এক কথায় আল্লাহ যা বলেছেন আল্লাহর সব আদেশকে মাইনা এক আল্লাহতে বিশ্বাস করা, এরা হলো আল্লাহর প্রতি ইমানদার। ও মালাইকাতি, ফেরেশতাদের প্রতি ঈমান। আল্লাহ তাআলার ধারক বাহক, আল্লাহ তাআলার দুনিয়ার জমিনের মধ্যে ওহী প্রেরণের ধারক বাহক, বার্তা বাহক যারা, এবং বান্দাকে পর্যালোচনা করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য যে ফেরেশতারা, এরা হলো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ধারক বাহক, আল্লাহ তাআলার ওহীর ধারক বাহক। এদের প্রতি বিশ্বাস করা, আমাদের ভালো এবং মন্দের হিসাবগুলো তারা লিখে রাখেন, এই 2টা জিনিসের প্রতি বিশ্বাস রাখা। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি বিশ্বাস করা। কোন কিতাবের প্রতি? আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির পর থেকে 104খানা কিতাব দুনিয়া জমিনের মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু এর মধ্যে 100টা সহিফা, 3টা কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলো আল্লাহ তাআলা বড় বড় কিতাব প্রেরণ করেছে। কিন্তু আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে যে কোরআন নাজিল করেছে, এই কোরআনের আইনের মাধ্যমে আল্লাহ যা আদেশ করেছে তা মানা, যা নিষেধ করেছে তা বর্জন করা, এগুলা হইল কিতাবের প্রতি ঈমান। জোরে পড়েন সুবহানাল্লাহ। তো কিতাব বলে ভালো কাজ করেন, আপনি করেন মন্দ কাজ, এই লোকগুলো আপনার কাছে কি মনে হয় এগুলো জান্নাতে যাবে?
আপনার কাছে মনে হয় এই লোকগুলো ইমানদার হয়ে মারা যাবে? না না না, মুসলমান মারা যাবে না। এবার আসেন 4 নাম্বার, ও রসুলিহি, বলে কেমন রসুলকে মানবো, কোন রসুলের প্রতি ঈমান আনবো, কোন রসুলের প্রতি ঈমান আনবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল। মারহাবা কন্যা নাই, একজন দুইজনও নাই। ওয়ালাউকারিয়াল মুশরিকুন আছে, কাফিরুন আছে, দুই জায়গায় দুই কথা। একটু মনোযোগ দিবেন, এখানে মুশরিকদের কথা বলছেন। আল্লাহ তাআলা রাসূল আমাদের জন্য যেই হেদায়েতের বাণীগুলো নিয়ে আসছেন, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রতি ঈমান আনা, ওই রাসূল আমাদের জন্য যে হেদায়েতের দাওয়াত নিয়ে আসছেন এগুলার প্রতি ঈমান আনা। কিন্তু আপনি তো ওই রাসূলের প্রতি ঈমান আনেন, নিজে দাবি করতেছেন রাসূল হেদায়েতের দিন এমনভাবে আমাদের সিনার মধ্যে দেওয়ার কথা চিন্তা করেছেন, রাসূল দেওয়ার দিয়েও দিয়েছেন, কিন্তু অনেক মানুষ রাসূলের পাকের সামনে থেকে এগুলার বিরোধিতা করেছেন। এজন্য আমার আল্লাহ তাআলা এদেরকে বলছেন, এরা যে ফু দিয়া নিভিয়ে দিতে চায়, বি আফওয়াহিহিম, আল্লাহ তাআলার বান্দারা যে ফু দিয়া নিভিয়ে দিতে চায়, আল্লাহ কয় এরা কেউ না, এরা মুশরিক। তার মানে বোঝা যায় রাসূলের প্রতি যদি ঈমান না আনে তাকে আমার আল্লাহ তাআলা মুশরিকের সাথে তুলনা করছে। তো এই যে সূরা বাইয়ানার আয়াতটা তেলাওয়াত করছিলাম, 3 প্রকারের ব্যক্তি জাহান্নামে যাবে। কোন জাহান্নামে? যারা খারাপ মানুষ, 1 নাম্বার কাফের, 2 নাম্বার আহলে কিতাব, 3 নাম্বার মুশরিক, এরা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ কয়দিন থাকবো জাহান্নামে? নবী কয় খালিদিনা ফিহা আবাদা। এই খালিদিনা ফিহা হইলে ঠিক আছিল, খালিদিনা ফিহা হইল মোটামুটি ঠিক আছিল। খালিদিনা ফিহা, তারা জাহান্নামের ভিতরে চিরস্থায়ী বাসিন্দা, তবে একটা সময় তাদেরকে মাফ করা হইতো। কিন্তু আমার আল্লাহ তাআলা একটা শব্দ যোগ করে দিছে, আবাদা। এটা কেন দিছে জানেন? এটা যোগ করে দিয়ে আল্লাহ কয় বান্দা জাহান্নামে যাইবো, এরা কখনো এর থেকে বের হবে না। নাউজুবিল্লাহ, জোরে। আমার মুসলমান ইমানদাররা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করেন। এবার রাসূলের প্রতি ঈমান, ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। এবার নবী আমার শিক্ষা দেয় আখিরাতের প্রতি বিশ্বাস করা। আখিরাতের প্রতি কি বিশ্বাস করবেন? আপনি যে দুনিয়ার জমিনে ভালো কাজ করলেন, খারাপ কাজ করলেন, আপনার কবরের জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, ওই কবরের জিন্দেগির মধ্যে আপনার সওয়ালের জবাবের পরে আপনাকে আল্লাহর কাছে আপনার হায়াতে জিন্দেগির সামালক হওয়ার পরবর্তী সময় থেকে ইন্তেকালের 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনি কি কি কাজগুলা করেছেন, প্রত্যেকটা কাজের জবাব আপনি যেই জায়গায় দিবেন সেই জায়গার নাম আখিরাত। ওই আখিরাতের মধ্যে আপনি আপনার সকল কাজের জবাব দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কোন বিষয়ের কথা আপনি বললেন? এবার আমার নবী রাহমাতের নবী ঘোষণা করতেছে, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আপনাদের এলাকার মধ্যে লাখ টাকার মালিক আছে, আপনাদের এলাকার মধ্যে আবার গরিব মানুষও আছে না? একটা মানুষ আছে দৈনিক রিক্সা চালায়া 300-400 টাকা কামাই করে, আবার এমন অনেক মানুষ আছে দৈনিক 1 ঘন্টাতে 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার টাকা কামাই করে। এবার অনেক মানুষ যারা 300-400 টাকা ইনকাম করে, সে আফসোস করে, আল্লাহ আপনি যদি আমার 3-4 হাজার টাকা দৈনিক কামাই দিতেন, তাহলে আমার মাসে 3000 করে হইলে 1 মাসের ভিতরে আমার 90,000 টাকা হইতো। ও আল্লাহ, আপনি যদি আবার 3000 ওয়ালা চিন্তা করে, আল্লাহ যদি আমার একদিনে 10,000 টাকা ইনকাম করার সুযোগ দিতেন, তাহলে আমার 1 মাসের ভিতর আমার 3 লাখ টাকা কামাই হইতো না। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এটার প্রতি যদি কারোর ঈমান থাকে তাইলে তার মুখ দিয়া কোনোদিন এই কথা বের হবে না। বলে হুজুর কারণ কি? আল্লাহ আপনার তকদিরে 300 টাকা রাখছে বিদায় আপনার 300 টাকা দৈনিক ইনকাম করায়, 300 টাকার ভার আপনি নিতে পারবেন বিদায় আল্লাহ তাআলা আপনারে দিয়ে 300 টাকা ইনকাম করায়। আল্লাহ তাআলা আপনাকে 3000 টাকা, আপনি এটার ভার সহ্য করতে পারবেন বিদায় আপনার 3000 টাকা ইনকাম করায়। এজন্য যখন যা কামাই করেন বলবেন আলহামদুলিল্লাহ, যখন যা পান বলবেন আলহামদুলিল্লাহ। বলে হুজুর বুঝলাম, তাহলে আলহামদুলিল্লাহ কেন বলতাম? আল্লাহ কি বলছে? আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। আপনি যা বহন করতে পারবেন আপনারা তা বহন করাইছেন আল্লাহ, আপনি যা পারবেন না আপনারা তা দেয় নাই। মুসলমান, একটা ছোট বাচ্চা মাত্র 6-7 বছর বয়স, 50 কেজি একটা চাউলের বস্তা দিলাম তার মাথায়, পারবনি? এই বাচ্চাটা চাইলে 2 কেজি নিবে, বেশির থেকে বেশি কষ্ট 6 বছর।
এই বাচ্চাটা 3 কেজি মাথার মধ্যে নিবে, কিন্তু বাচ্চাটা তো 50 কেজির বস্তা আলগি দিতে পারবে না, তোলা দিতে পারবে না। আল্লাহ কয়, ও বান্দা, এই সম্পদের ব্যাপারে বলো, দুনিয়াতে বিলাসিতার ব্যাপারে বলো, তুমি যা বহন করতে পারবা আমি তোমারে তাই দান করলাম। তুমি কিন্তু বান্দা আমি আল্লাহ শুকরিয়া আদায় করো না। এই জন্য আশেক বলে, শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড়, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগরে করো, সাগরে বইরা নগরে করো, পাহাড় ভাঙ্গা সাগরে করো, সাগরে বইরা নগরে করো। ধনীরে গরিবি বানাও, ফকিরকে বাদশাহ। বলেন ধনীরে গরিবি বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার। দয়া ভরা তামাম জাহান যেদিকে তাকাই, শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। একটা জবানও বন্ধ রাখবেন না। এবার আপনারা বলেন, এই 7টা বিষয়ের প্রতি পরিপূর্ণ ঈমান আনার দরকার আছে না নাই? এবার আসেন মনোযোগ দিয়ে বয়ানের ধারাবাহিকতা বোঝেন। তো আমার বয়ান যে জায়গায় ছিল, আল্লাহ কোরআন নাজিল করছে মুমিনের জন্য কি হিসাবে? রোগ মুক্তির মাধ্যমের জন্য। কথা কই না, রোগ মুক্তির মাধ্যম হিসাবে ও আল্লাহ কেন নাজিল করলেন, তাইলে আমরা বুঝতে পারলাম। এবার এই আয়াতে কারিমা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবায়ে কেরামকে দিয়া বোঝাইছেন।